বন্ধুরা, আপনারা যখন অটো লেবেল মেশিন দেখবেন, যখন এখানে চোখ রাখবেন, দেখবেন ভিতরে একটা প্লাস মার্কিং আছে। ঠিক এই রকম একটা প্লাস মার্কিং আছে। এখানে একটা মার্কিং আছে, নিচে একটা মার্কিং আছে, সাইডে একটা মার্কিং আছে, এবার মার্কিং আছে, আর একটা মার্কিং এরকম আছে। আপনি কি করবেন? এই মার্কিংটাকে ফলো করবেন, এগুলো কিন্তু করবেন না। ঠিক এই মার্কিংটা ফলো করবেন। মেশিনের ভিতরে চোখ দেখলে আপনি এটা দেখতে পাবেন। এই প্লাস মার্কিংটা ক্লিয়ার দেখার জন্য আপনার দেখুন মেশিনের পিছনে একটা নব আছে, এটা ঘোরাতে হয়, তাহলে ভিতরে প্লাস যে মার্কিংটা ওটা ক্লিয়ার দেখা যাবে। এটা হয়ে গেল। এইবার এটার কাজ হচ্ছে দূরের যে ছবিগুলো, ফটোগুলো আপনি ক্লিয়ার দেখার জন্য। আর এটার কাজ হচ্ছে দেখুন এটা ঘুরছে মেশিন, আর মেশিন কোনো দিন আপনি এইভাবে ঘোরাবেন হাত দিয়ে, সব সময় এটা দিয়ে ঘোরাবেন। আর সবার প্রথমে আপনি কি করবেন? দেখুন এর ভিতরে একটা ওয়াটার আছে, দেখুন দেখা যাচ্ছে এই যে এটা, এই যে ওয়াটারটা এর মাঝখানে রাখতে হবে। দেখুন সাইডে আছে হবে না, তাহলে ভুল হয়ে যাবে। এটা সবসময় এটা মাঝখানে রাখতে হবে। এটা মাঝখানে রাখার জন্য 3টে নব আছে, আগে পিছে করলে আপনার এটা ওয়াটার লেভেলটা মাঝখানে রাউন্ডের ভিতরে চলে আসবে, আর রাউন্ডের ভিতরে না করলে আপনার ভুল হয়ে যাবে। মনে করুন আপনি এখানে যে লেভেল মার্কিংটা আছে, এই লেভেল মার্কিং হচ্ছে 101.00। এই লেভেলটা আপনি ট্রান্সফার করবেন, তাহলে আপনি কীভাবে করবেন? এর জন্য দরকার রিডিং স্টাফ। এটা আপনার রিডিং স্টাফ। এখানে দেখুন 1 লেখা আছে, 2 লেখা আছে, এগুলো এটা 1 মানে এখানে 10 আছে, 10 সেন্টি। এটা 100 mm, 10 সেন্টিমিটার নিচেরটা দেখা যাচ্ছে। পরেরটা আছে 20 সেন্টিমিটার, মানে 200 mm এ পর্যন্ত। এটা 30 সেন্টি, 300 mm। এটা কিন্তু 300, কিন্তু এ পর্যন্ত। আর এখানে নিচে করলে এটা হচ্ছে 295 mm। এক ঘর 5 mm, এই সাদা ঘরও 5 mm, কালো ঘরও 5 mm, এটা খেয়াল রাখবেন। আর এটা লম্বা আছে 5 মিটার পর্যন্ত। এই লেভেলটা আমি শিফট করব, তখন কি করব? আমি এই লেভেলের উপরে এটা আমি এইভাবে ধরব, ধরার পরে মেশিনে আমি দেখব। মনে করুন মেশিনে রিডিং এসছে 1 মিটার, 100 সেন্টি আসছে এখানে রিডিং। এবার ওই কলমে ট্রান্সফার করব, তো ওই কলমে গিয়ে যখন 100 সেন্টি যেখানে আসবে, ওই প্লাস চিহ্ন মার্কিংয়ের ভিতর তখন মার্কিংটা করে নিতে হবে। এটা ক্লিয়ার হলো। এই মেশিনে আমি দেখার পরে রিডিং এসছে 100 সেন্টি। এবার এই দেখুন এই যে প্লাসের এখানে যে প্লাস মার্কিং আছে, এইখানে দেখেছি, এখানে দেখেছি প্লাস আপনার এসছে 1 মিটার। এইবার এখানে 1 মিটার ধরার পরে 1 মিটার যেখানে আসবে সেখানে নিচে আপনি মার্কিং করে দেবেন, তাহলে আপনার কী হবে? ওই লেভেলটা আপনার সেট হয়ে যাবে। প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইডে এ লেভেল মার্কিং থাকে। এটি হচ্ছে TBM, টেম্পোরারি বেঞ্চ মার্ক। প্রত্যেকটা সাইটে এর লেভেল মার্কিং থাকে। এখানকার লেভেল মার্কিং হচ্ছে 101.00, 101.00। এখানে মেশিনে রিডিং এসেছিল আমার 1 মিটার। এইবার আমার 500 উপরে মার্কিং করতে হবে। 500 উপরে দেখুন, 500 mm, 500 উপরে হলে আমার হচ্ছে 101.50, 101.50। তা 101.00 সঙ্গে প্লাস 0.5 করে দিলে 101.50 মার্কিং পেয়ে যাব। তার মানে এটা যদি আমি রিডিংয়ের সাহায্যে করি,
তাহলে 1 মিটার রিডিং এসছে না, এখানে রিডিংটা আসবে 550 সেন্টিতে আমার চলে আসবে ওই মেশিনের রিডিং। এইভাবে ক্যালকুলেশন করতে হয়। তাহলে বন্ধুদের একটু ভালো লাগলে তবেই আপনারা সাপোর্ট করবেন। তাহলে এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট। আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে।